হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আমি প্রীতিপাল, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমি আজকে তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের ইউনিট 1-এর মধ্যে তোমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন। আজকে আমি তোমাদের দুটো বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মিনিং অ্যান্ড নেচার। মিনিং অর্থাৎ হচ্ছে অর্থ বা সংজ্ঞা, নেচারের অর্থ হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও, তাহলে বাদিকে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো, কারণ এটা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে হেল্পলাইন নাম্বার। তো আর দেরি না করে আলোচনা শুরু করছি। মিনিং অর্থাৎ সংজ্ঞা বা অর্থ। শিক্ষার সংজ্ঞা কি? শিক্ষা বলতে দেখো, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কিছু না কিছু গুণাবলী থাকে। হ্যাঁ, তো সেই মানুষের অভ্যন্তরীণ গুণাবলীগুলি সম্পূর্ণ বিকাশ ঘটাতে কিন্তু একমাত্র শিক্ষাই পারে, বা শিক্ষাই সম্পূর্ণ বিকাশ ঘটাতে সাহায্য করে। ঠিক আছে, এরপরে সমাজের একজন উৎপাদনশীল ব্যক্তি হিসাবে বা সদস্য হিসাবে প্রতিষ্ঠার জন্য যে সকল গুণাবলী আমাদের প্রয়োজন হয়, সেই সকল গুণাবলীগুলি অর্জনে সহায়তা করে শিক্ষা। তো বিভিন্ন শিক্ষাবিদগণ শিক্ষা সংজ্ঞা দিয়ে গেছেন। সেই শিক্ষার সংজ্ঞার মধ্যে কয়েকটি সংজ্ঞা আমি এখন আলোচনা করব। তো বিখ্যাত শিক্ষাবিদ অ্যারিস্টটলের মতে শিক্ষা হলো শিক্ষার্থীর দেহ ও মনের সর্বাঙ্গীন বিকাশ সাধন এবং তার মাধ্যমে জীবনের সত্য উপলব্ধিকরণ। এরপরে ম্যাকেনজির মতে আমাদের ক্ষমতাকে বিকশিত এবং অনুশীলন করার উদ্দেশ্যে সচেতনভাবে পরিচালনা এবং কোনো প্রচেষ্টাই সংকীর্ণ অর্থে শিক্ষা। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু শিক্ষা সম্বন্ধে একটা সংজ্ঞা দিয়ে গেছেন। তো শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে সংজ্ঞা দিয়ে গেছেন, সেই সংজ্ঞাটি হলো, শিক্ষা বলতে বোঝায় কেবলমাত্র তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। অর্থাৎ আমাদের জীবনে কিন্তু শিক্ষা খুব বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জন ডিঙ্কারের মতে সংকীর্ণ অর্থে ইচ্ছেমূলক সকল শিক্ষাকেই কিন্তু শিক্ষা বলা হয়। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারি যে আমাদের মধ্যে যেসব গুণাবলী, বা আমি প্রথমেই বললাম যে প্রত্যেকটা মানুষের মধ্যে যেসব গুণাবলী থাকে, সেই সব গুণাবলীর বিকাশ যে ঘটায়, সেটাই হচ্ছে কিন্তু শিক্ষা। এরপরে আমরা আলোচনা করব প্রকৃতি। শিক্ষার কিন্তু অনেকগুলো প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতির অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। যেমন প্রথমেই শিক্ষা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। জীবনব্যাপী প্রক্রিয়া কি? দেখো, শিক্ষা কিন্তু আমরা জন্ম থেকে শুরু করে অর্থাৎ আমরা বলতে পারি জন্মের পরের থেকে এবং মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু আমরা যা কিছু শিখছি, যা কিছু করছি, সব কিছু কিন্তু শিক্ষার অন্তর্গত। তাই শিক্ষাকে আমরা জীবনব্যাপী শিক্ষা বলতে পারি। এরপরে গতিশীল শিক্ষার প্রকৃতির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে গতিশীল। আমাদের সমাজ কিন্তু পরিবর্তনশীল এবং গতিশীল, আমরা সবাই জানি। এর পাশাপাশি কিন্তু আমাদের শিক্ষা প্রক্রিয়াও কিন্তু গতিশীল। যেমন আধুনিক কাল। তো প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থা কিন্তু শিক্ষার ছিল, কিন্তু এখন বর্তমানে সেটা পরিবর্তন হয়ে শিশুকেন্দ্রিক শিক্ষা হয়ে গেছে। সেজন্য আমরা শিক্ষাকে পরিবর্তনশীল বা গতিশীল বলতে পারি। ব্যক্তির বিকাশ। শিক্ষা কিন্তু ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে। ঠিক আছে, তো সর্বাঙ্গীন বিকাশ বলতে আমি তোমাদের বোঝাতে যাচ্ছি যে মানসিক, প্রাক্ষবিক ইত্যাদি বিষয়গুলিকে। এবং লক্ষ্য নির্ভর। প্রত্যেকটা শিক্ষারই কিন্তু কিছু না কিছু লক্ষ্য থাকে। সেই লক্ষ্যগুলি চরিতার্থ করার জন্য শিক্ষার বিভিন্ন পথ থাকে। সেই পথ অনুসরণ করে শিক্ষা ব্যবস্থা করলে শিক্ষার লক্ষ্য অনুযায়ী সে নিজের জায়গায় পৌঁছাতে পারে। শিক্ষায় বৈজ্ঞানিক প্রযুক্তি। বর্তমানে কিন্তু শিক্ষায় কিন্তু বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তি রয়েছে, যেমন মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি কিন্তু বৈজ্ঞানিক প্রযুক্তি। এগুলির সাহায্যে কিন্তু আমরা অনেক রকম শিক্ষা বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে পারছি। এরপরে রয়েছে সামাজিক পরিবর্তনের হাতিয়ার। দেখো, শিক্ষাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার কেন বলা হয়েছে? কারণ দেখো, শিক্ষা কিন্তু
আমাদের জীবন গড়ে তুলতে খুব বড় একটা ভূমিকা পালন করে এবং সমাজের কিন্তু উন্নতি সাধনের জন্য এই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই কারণেই কিন্তু সামাজিক পরিবর্তনের হাতিয়ার বলা হয়েছে শিক্ষাকে। ঠিক আছে, এরপরে সামাজিক প্রক্রিয়া। সত্যি কথা বলতে শিক্ষা কিন্তু একটা সামাজিক প্রক্রিয়া। তো এই সামাজিক প্রক্রিয়া কেন বলা হয়েছে? একটা মানুষ যখন সমাজে বসবাস করে, সমাজ ছাড়া কিন্তু তার কোনো অস্তিত্ব থাকে না। যেন সমাজ কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শিক্ষার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে সমাজকে উন্নত করা। আমরা যদি সমাজকে উন্নত করি তাহলে শিক্ষা ব্যবস্থা আরও পরিবর্তন হবে, আরও উন্নতশীল হবে। সেজন্য সমাজের প্রত্যেকটা মানুষকে শিক্ষিত হওয়া খুবই প্রয়োজন। তো সেজন্যই শিক্ষাকে সামাজিক প্রক্রিয়া বলা হয়েছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম মিনিং অ্যান্ড নেচার, অর্থ এবং প্রকৃতি। এর পরের দিন কিন্তু আমি তোমাদের সাথে স্কোপ অফ এডুকেশন সম্বন্ধে আলোচনা করব। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো ধন্যবাদ।